সবাই কার্ডিওলজিতে পড়তে চায়, আমি হেপ্রোলজিতে পড়বো। ইচ্ছা ছিল যে বাঘের লেজ হওয়ার চাইতে বিড়ালের মাথা হওয়া যায় কিনা। আমাকে একজন বললো যে, একজনকে আমি জিজ্ঞেস করলাম, মবিন খান স্যার কেমন, কোথায় গেলে স্যারকে দেখা যাবে? দেখা করবো না, স্যারকে দেখা যাবে। আমাকে বললো যে তুমি সি ব্লকের 6 তলায় যাবা, উনি 8টার আগে কেবিনে আসবে, কেবিন শেষ করে 8:15 থেকে 8:20 মধ্যে তুমি ওখানে দেখবে খুব স্পিডে হাঁটে, পিছনে ছাত্ররা সব দৌড়ায়। এই স্পিডের মানুষকে যদি দেখো তাহলে বুঝবে যে এইটা প্রফেসর মবিন খান। তা আমি সত্যি সত্যি 8টার সময় এসে সি ব্লকের সামনে দাঁড়ায় আছি। আমি আসলেই দেখলাম স্যার আসছে, স্যার হাঁটছে, আর পিছনে সবাই দৌড়াচ্ছে। এরপরে তো আমি এই দৌড়ে অংশীদার হলাম। আমিও দৌড়ালাম স্যারের সাথে 30 বছর। আজকে যদি অনেক গুণের মধ্যে ইউনিক কিছু ক্যারেক্টারের কথা যদি বলা লাগে, তাহলে নিশ্চয়ই আপনারাও আলোচনা করেছেন যে এই টাইমিং। আমি তো এখনো পারি না এইভাবে সারা বছর টাইমিং মেনটেন করা। কখনো কখনো তো ইন অ্যাডভান্স। স্যারের সাথে হংকং গেলাম, স্যার আরেক হোটেলে, আমি আর আজম আরেক হোটেলে। স্যার এসে আমাদেরকে উঠাইল, ভোরবেলায় ফ্লাইট, স্যার এসে নিচ থেকে রিসেপশন থেকে কল দিয়েছে আমাদেরকে ওঠার জন্য। তো আমরা আর কি করি, স্যারের সাথে তাড়াতাড়ি করে দৌড়ে গেলাম। এয়ারপোর্টে গিয়ে দেখি যে প্লেন কি চলে গেল কি না। পরে দেখি যে কাউন্টারই খোলে নাই। এই যে ইউনিক ক্যারেক্টার এই টাইমিংয়ের আর স্পিড। আমি তো বললাম স্যার হাঁটতো, আমরা দৌড়াতাম। এভরি রেসপেক্টে পারফেক্টলি এই স্পিড মেনটেন করা এখনও পারি না। ইহজগতে পারা সম্ভব না, আপনারাও পারবেন না আমি নিশ্চিত। এরকম সেকেন্ড মবিন খান তৈরি হওয়া সম্ভব নয়।